আলাইকুম। আমরা সবাই ভালো আছি তো? আমি মোহাম্মদ রুকন উদ্দিন, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা যে সৃজনশীল কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, দেখো আমার হাতের ডান পাশে বোর্ডে লেখা আছে সিলেট বোর্ড 2020। এই কোশ্চেনটাকে দুইটা ভাগে ভাগ করা আছে। দেখো ফার্স্টে লেখা আছে দৃশ্যকল্প 1, এরপর লেখা আছে দেখো আরেকটা চিত্র দৃশ্যকল্প 2। এই দৃশ্যকল্প 1 দিয়ে আমরা প্রয়োগমূলক যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের সমাধানটা আমরা করব, এবং দৃশ্যকল্প 2 দিয়ে আমরা উচ্চতর দক্ষতার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের সমাধানটা আমরা করব। এখন আমরা জ্ঞান এবং অনুধাবনমূলক যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে ফার্স্টে আমরা আলোচনা করব। ফার্স্টে দেখো জ্ঞানমূলক যে কোশ্চেনটা আছে, দেখো ক, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোন কণার গতি যদি এমন হয় যে একই দিক থেকে কতগুলা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে চলতে থাকে, তখন বস্তু কণার এই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আবার আমি বলি, কোন কণার গতি যদি এমন হয় যে একই দিক থেকে কতগুলা নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে চলতে থাকে, তখন বস্তু কণার এই গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে যদি আমি বলি যে ঘড়ির কাঁটার গতি। দেখো ঘড়ির সেকেন্ডের কাঁটার কথা যদি আমরা কল্পনা করি, তখন আমরা দেখব কি ঘড়ির ডায়ালটাকে 60টা ভাগে ভাগ করা আছে, প্রতি এক ভাগের মান হলো 1 সেকেন্ড। তাহলে একবার আবর্তন করতে 1 মিনিট সময় লাগে। এই 60টা ভাগকে, প্রতিটা ভাগকে এক একটা বিন্দু যদি আমি বলি, তাহলে এই সেকেন্ডের কাঁটা একবার আবর্তন করতে 1 মিনিট সময় লাগে। অর্থাৎ প্রতি 1 মিনিট অন্তর অন্তর সেকেন্ডের কাঁটা কি করতেছে? বারবার ঘড়ির ডায়ালকে কি অতিক্রম করে চলতেছে। এই ধরনের গতিটা হলো কি? পর্যায়বৃত্ত গতি। এখন আমরা আসি কর্মদক্ষতার মান 1 এর চেয়ে বেশি হয় না কেন? ব্যাখ্যা করো। দেখো আমরা জানি কর্মদক্ষতা ইকুয়ালস টু কার্যে পরিণত ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা ইন্টু কি 100%। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে কার্যে পরিণত ক্ষমতা বা শক্তি যেটাই বলি আমি, মোট ক্ষমতা বা শক্তি আমি যেটাই বলি, মোট ক্ষমতা কার্যে পরিণত ক্ষমতার চাইতে বেশি। কারণ কোন যন্ত্রে যদি ধরো আমি 100 একক শক্তি সরবরাহ করি, তাহলে কিছু একক শক্তি কি হবে? কার্যে পরিণত হবে, আর বাকি কিছু একক শক্তি কি হবে? অপচয় হবে। কার্যে পরিণত শক্তি আর অপচয়কৃত শক্তি মিলিয়ে হয় মোট শক্তি। তাহলে অবশ্যই কার্যে পরিণত শক্তিটা মোট শক্তি চাইতে কম হওয়ায় এই কর্মদক্ষতার মান 1 এর চেয়ে সবসময় ছোট হয়। ওকে, এখন আমরা খেয়াল করো তোমরা, এখন আমরা আলোচনা করব প্রয়োগমূলক যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আলোচনা করতে গিয়ে ফার্স্টে আমাকে দৃশ্যকল্প 1 আমাকে বুঝে নিতে হবে। দৃশ্যকল্প 1 কি? দেখো একটি স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে কত? আমাদের
10 ও প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান 1 মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান দেওয়া আছে আমাদের কত 1 মিলিমিটার। যন্ত্রটি দ্বারা পরিমাপে প্রাপ্ত দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 3.27 সেন্টিমিটার, আর প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে কত আমাদের 3.2 সেন্টিমিটার। আমাদের কোশ্চেনটা হলো দৃশ্যকল্প 1 এর ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো। ভার্নিয়ার সমপাতন, দ্যাট মিন্স ভার্নিয়ার স্কেলের যে দাগটা প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যায় সেটাই হলো কি আমাদের ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার স্কেলের পার্ট। ধরি প্রয়োগমূলক কোশ্চেন, ধরি ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার স্কেলের পার্ট ভি। এই ভি এর মানটাই আমাদের বের করতে হবে। এই ভি এর মান বের করতে গিয়ে ফার্স্টে আমাকে জানতে হবে এই যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক কত। উদ্দীপক থেকে দৃশ্যকল্প 1 থেকে আমরা দেখে নিব যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক কত। দেখে নিই আমরা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবক ইকুয়ালস টু, আমরা লিখব প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত, দেখো তো দেওয়া কি কত দেওয়া আছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের মান কত 1 মিলিমিটার। তাহলে ডাইরেক্ট আমরা বসে দিতে পারি 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা কত দেওয়া আছে 10। স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ারের ভাগ সংখ্যা দেওয়া আছে আমাদের 10। যদি ভাগ করি 0.1 মিলিমিটার ইকুয়ালস টু 0.01 সেন্টিমিটার লিখতে হবে। ওকে, তোমরা লিখে ফেলো, আমি মুছে দিব। আমি কিন্তু মুছে দিচ্ছি। আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে গেলাম কত 0.01 সেন্টিমিটার। মুছে দিচ্ছি। উপরে আমরা লিখে রাখি ভার্নিয়ার ধ্রুবক ইকুয়ালস টু 0.01 সেন্টিমিটার। তাহলে আমরা জানি দণ্ডের দৈর্ঘ্য L equals to M plus VC into V। এখানে দেখো M equals to কি প্রধান স্কেলের পার্ট। M কি প্রধান স্কেলের পার্ট। কত দেওয়া আছে দেখো
প্রধান স্কেলের পার্ট 3.2 সেন্টিমিটার। এরপরে কি বিসি, বিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, দ্যাট মিন্স ভার্নিয়ার ধ্রুবক। বিসি মানে কি ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক ইকুয়ালস টু আমরা কত পাইলাম 0.01 সেন্টিমিটার। আর আমাদের কি বের করতে বলছে, ভার্নিয়ার সমপাতন ভি, ভার্নিয়ার সমপাতন ভি ইকুয়ালস টু হোয়াট। দেখো দণ্ডটির দৈর্ঘ্য কত দেওয়া আছে 3.27 এল দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি ভি ইকুয়ালস টু, খেয়াল করো, L minus M divided by VC. L কত আমাদের 3.27 L minus M প্রধান স্কেলের পার্ট 3.2 divided by ভার্নিয়ার ধ্রুবক 0.01। আমরা যদি একটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি দেখা যাবে ভার্নিয়ার সমপাতন হচ্ছে 7, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 7 নম্বর দাগটি প্রধান স্কেলের যে কোনো একটা দাগের সাথে মিলে যায়। এই জন্য এটা কোনো একক আমরা লিখতে পারবো না, এটা হলো দাগ সংখ্যা, ভাগ সংখ্যা। ওকে, ঠিক আছে, আমি মুছে ফেলবো, তোমরা লিখে ফেলো। ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার স্কেলের পার্ট কত 7। ওকে, আমি মুছে ফেলতেছি। এখন আমরা আসি উচ্চতর দক্ষতার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে, অর্থাৎ দৃশ্যকল্প 2। দেখো দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে, সুতার সাহায্যে একটা ভারী বস্তুকে ঝুলানো আছে, একটা গোলককে ঝুলানো আছে, এটা হলো গোলক, সুতার সাহায্যে ঝুলানো আছে। অতঃপর আর ভূমি থেকে এই গোলকটা ঝুলন, এই গোলকটার ঝুলন বিন্দু পর্যন্ত ভূমি থেকে উচ্চতা হলো কত আমাদের দেওয়া আছে, দেখো 20 মিটার। দেখো এই ঝুলন বিন্দু পর্যন্ত উচ্চতা ভূমি থেকে কত দেওয়া আছে 20 মিটার। উদ্দীপকে বলা আছে দেখো 50 গ্রাম ভরের ঢিলকে এই অবস্থান থেকে, দ্যাট মিন্স ভূমি 2 মিটার উচ্চতা থেকে খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। অর্থাৎ এই অবস্থান থেকে একটা ঢিলকে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। কোশ্চেনটা হলো দৃশ্যকল্প 2 এর ঢিলটির পক্ষে সুতায়, এই সুতার মধ্যে যে ঝুলানো বস্তুটা আছে স্থানচ্যুত করতে না পারার যে কারণ, সেই কারণটা আমাদের বিশ্লেষণ করতে হবে। ওকে, যেহেতু ঢিলটি ছোড়া হয়েছে ভূমির 2 মিটার উচ্চতা থেকে, অর্থাৎ ঢিল থেকে বস্তুটার উচ্চতা হলো 18 মিটার। দেখো উচ্চতার কথা কোশ্চেনটা, বস্তু থেকে ঢিলে উচ্চতা কত 20 - 2 ইকুয়াল টু কত 18 মিটার। এখন আমরা দেখি যে 20 মিটার পার সেকেন্ড বেগে ঢিলটা উপর দিকে ছুটছে, ঢিলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে। ধরি ঢিলটির সর্বোচ্চ উচ্চতা h, ধরি
ঢিলটির সর্বোচ্চ উচ্চতা কত? h মিটার। তাহলে গতির সমীকরণ থেকে আমরা কি জানি? v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh। নিচ থেকে উপর ওঠার ক্ষেত্রে সূত্রটা মাইনাস হয়ে যাচ্ছে। সর্বোচ্চ উচ্চতায় বেগ আমরা জানি কত? 0। এটা হলো কি 0 ইকুয়ালস টু আদিবেগ কত বেগে ছোড়া হয়েছিল? 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 স্কয়ার মাইনাস 2 ইনটু জি এর মান হলো ধ্রুবক, সেটা কত? 9.8 ইনটু h আমাদের বের করতে হবে। বা h ইকুয়ালস টু, একবার লিখে ফেলাই আমি, h ইকুয়ালস টু দেখো 20 স্কয়ার বাই 2 ইনটু 9.8, that means 400 divided by 2 into 9.8. এখন যদি আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, h এর মানটা আমরা পাবো 20.4 মিটার। তাহলে স্বভাবতই দেখা যাচ্ছে কি, ঢিলটি আছে, ঢিল থেকে বস্তুর যে উচ্চতা 18 মিটার, আর আমরা যে 20 মিটার পার সেকেন্ড বেগে যে ঢিলটা ছুটছিলাম, সেটা বাতাসের বাধাকে অগ্রাহ্য করে সেটা কতটুকু উচ্চতায় উঠতে পারছে? 20.4 মিটার। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই বস্তুটাকে স্থানচ্যুত করতে পারবে। আমার কোশ্চেনটা হলো যে বিশ্বকল্প 2 এ ঢিলটির পক্ষে সুতায় ঝোলানো বস্তুকে স্থানচ্যুত করতে না পারার কারণ। কেন পারতেছে না ঢিলটা স্থানচ্যুত করতে? যদি সুতাটা শক্তভাবে এই বস্তুটার সাথে বাঁধানো থাকে, তাহলে আমি আমার ঢিলটা যত উচ্চতায় উঠুক না কেন, এই সুতায় বাঁধা বস্তুটাকে কি স্থানচ্যুত করতে পারবে না। আবার যদি এমনটা তো হতে পারে, যদি বাতাসের বাধা থাকে, তখন এই 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বস্তুটা এই 18 মিটার উচ্চতায় নাও তো উঠতে পারে। যদি বাতাসের বাধা বেশি থাকে তাহলে নাও উঠতে পারে। তাইলে দৃশ্যকল্প 2 এর ঢিলটির পক্ষে সুতায় ঝুলানো বস্তুকে স্থানচ্যুত করতে না পারার প্রথমত কারণ হলো যে যদি বস্তুটা সুতার সাথে শক্তভাবে আটকে থাকে, তাহলে ঢিলটি দ্বারা স্থানচ্যুত করা সম্ভব না। আবার যদি এমন হয় যে বাতাসের বাধা খুব বেশি থাকে, তাহলে ঢিলটির সর্বোচ্চ উচ্চতা 18 মিটারের বেশি নাও হইতে পারে। আর এটি হলো আমাদের মূল কারণ। বুঝতে পারছি তো আমরা সবাই? ঠিক আছে, এখন আমরা দেখো ঢাকা বোর্ড 2020 সালে আসা আরেকটি সৃজনশীল কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা দেখো আমার হাতের ডান পাশে লেখা আছে। কোশ্চেনে দুইটা গাড়ির গতিপথ দেখানো আছে। প্রথম গাড়ির গতিপথ ও এ বি, এটা হলো প্রথম গাড়ির গতিপথ। আর দ্বিতীয় গাড়িটা গতিপথ হলো সি, অর্থাৎ সি থেকে গাড়িটা ডি তে আসছে। ওকে, দেখো নিচে লেখা আছে ব্যাগ বনাম সময় লেখো চিত্রে প্রথম গাড়ির জন্য গতিপথ হলো ও এ বি এবং দ্বিতীয় গাড়ির জন্য গতিপথটা হলো সি। আমাদের প্রথম যে জ্ঞানমূলক কোশ্চেন সেটা হলো পর্যায়বৃত্ত গতি কাকে বলে। এটা আমরা প্রথমবার একবার আলোচনা করছি, পর্যায়বৃত্ত গতি কাকে বলে। আর তাই আমি আবার দ্বিতীয়বার পুনরাবৃত্তি করার প্রয়োজন মনে করি না। আমি
অনুধাবনমূলক দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করি এখন। সেটা হলো ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান হয় না কেন? উত্তর খ, ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করার ফলে অতিক্রান্ত দূরত্ব সমান না হওয়ার কারণ হলো তাদের ত্বরণের ভিন্নতার কারণে। তাদের ত্বরণের ভিন্নতার কারণে। কারণ আমরা জানি F ইকুয়াল টু কি m a, a ইকুয়াল টু কি F বাই m। তাই একই পরিমাণ বল প্রয়োগ করার ফলে দুইটা ভিন্ন ভরের বস্তুর ত্বরণের ভিন্নতার জন্য অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, কারণ দূরত্ব ত্বরণের উপর নির্ভরশীল। ওকে, গ, প্রয়োগমূলক কোশ্চেন। প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। দ্যাট মিনস 20 সেকেন্ডে প্রথম গাড়িটা ও থেকে যখন এ তে আসছে তখন গাড়িটার ত্বরণ হয়েছে, এ থেকে যখন গাড়িটা বি তে গেছে তখন গাড়িটা সমবেগে গেছে। তাহলে প্রথম গাড়ির ত্বরণ। উত্তর গ, প্রথম গাড়ির ত্বরণ a equals to v minus u by t। প্রথম গাড়িটা এই মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে, মূলবিন্দু থেকে যখন এ তে আসছে তখন তার যতই সামনের দিকে আগাইছে ততই তার বেগ বাড়ছে, তাই ও থেকে এ পর্যন্ত সমত্বরণে আসছে। সেই ত্বরণটা হলো a equals to v minus u by t, অর্থাৎ v হলো গাড়িটার শেষ বেগ কত 40, আর আদি বেগ কত 0, আর সময় কত দেখো সময় কত 20 সেকেন্ড 20। তাহলে ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হয়ে গেল আমাদের প্রথম গাড়ির ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আমি মুছে ফেলছি। এখন তোমরা দেখো উচ্চতর দক্ষতার যে কোশ্চেনটা আছে, ঘ, 30 সেকেন্ডে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। 30 সেকেন্ডে আমি যদি প্রথম গাড়ির ক্ষেত্রে হিসাব করি, প্রথম গাড়িটা মূলবিন্দু ও থেকে কোথায় গেছে এ তে, তারপর কোথায় গেছে বি তে। যখন ও থেকে এ তে গেছে তখন তার সময় লাগছে 20 সেকেন্ড। ফার্স্টে আমরা 20 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করি। 20 সেকেন্ডে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 equals to u plus v by 2 into t। প্রথম গাড়ির আদি বেগ মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে 0, শেষ বেগ কত 40 by 2 ইনটু সময় কত 20, তার মানে দূরত্ব কত কাটাকাটি করলে এখানে আসতেছে আমাদের 400 মিটার। 20 সেকেন্ডে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা পাইছি কত 400 মিটার। পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটা কিভাবে চলে সমবেগে চলে। দেখো তাহলে পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 equals to, যেহেতু সমবেগে চলে v into t, কত বেগ সমবেগে চলে 40 into 10 400 মিটার। অতএব 30 সেকেন্ডে প্রথম গাড়ির
অতিক্রান্ত দূরত্ব কত 400 যোগ 400 ইকুয়ালস টু 800 মিটার। তাহলে 30 সেকেন্ডে আমরা একটা উপসংহারে আসছি। প্রথম গাড়িটা 800 মিটার দূরত্ব অতিক্রম করে। তোমরা লিখে ফেলো, আমি মুছে দিব। ওকে, আমরা মনে রাখার জন্য আমরা উপরে লিখে রাখি প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব 800 মিটার। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব 30 সেকেন্ডে কত 800 মিটার। এখন আমরা বের করব দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। দ্যাট মিন্স দ্বিতীয় গাড়িটা সি অবস্থান থেকে ডি তে আসছে। যতই এদিকে আসছে ততই তার বেগ কমতেছে। যখন ডি তে আসছে তার বেগটা শূন্য হয়ে গেছে। দ্যাট মিন্স সি থেকে ডি তে যখন দ্বিতীয় গাড়িটা আসছে গাড়িটার মন্দন হচ্ছে। তাহলে মন্দন কত সেটা আমাদের বের করতে হবে। দ্বিতীয় গাড়ির মন্দন A equals to V minus U by T। দ্বিতীয় গাড়িটার শেষ বেগ কত? দিতে 0, আদি বেগ কত 60, আর সময় কত দেখো 30। তাহলে কত লাগতেছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মন্দন পেয়ে গেছি কত? দ্বিতীয় গাড়িটার মন্দন কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি ত্বরণ বলি -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে লিখব দ্বিতীয় গাড়ির মন্দন ইকুয়ালস টু দ্বিতীয় গাড়ির এটা হবে দ্বিতীয় গাড়ির ত্বরণ। ত্বরণ বেরিয়েছে -2, আর সেই জন্য -2 এর অর্থটা হলো দ্বিতীয় গাড়িটা মন্দন বেরিয়েছে। ওকে, এখন এই মন্দনে গাড়িটা কত দূরত্ব, দ্বিতীয় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে? S equals to ut plus half of at square। তাহলে ব্যাগটা কত? আদি ব্যাগটা 60, সময় কত 30 প্লাস হাফ অফ এ কত -2, আর টি হলো 30 স্কয়ার। তার মানে 1800 প্লাস 2 ক্যান্সেল, তাহলে প্লাসে মাইনাসে -900 ইকুয়ালস টু 900 মিটার। তাহলে দ্বিতীয় গাড়িটা 30 সেকেন্ডে 900 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রথম গাড়ির চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। অতএব আমরা বলতে পারি 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।